আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্স নিয়ে বলতে চাই, ইন্ডেক্সটা তো অ্যাজ এক্সপেক্টেড ওয়েতেই ডাউন সুইং হচ্ছে, প্রপার কারেকশন হচ্ছে। সো এই কারেকশনের ফ্লোটা কবে বন্ধ হয়, কবে একটা প্রপার বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাই আসলে দেখার বিষয়। এখনো পর্যন্ত তেমন কোনো সিমটমস নাই যে ইন্ডেক্সটা বাউন্স ব্যাক করবে। কয়েকদিন ধরে ভিডিওতে যেটা মেনশন করতেছি, মুভিং এভারেজ 20 একটা ভালো জায়গা হতে পারে, 50 একটা ভালো জায়গা হতে পারে। এই দুই জায়গাকে রেসপেক্ট না করলে ট্রেন্ড লাইনের যে সাপোর্টের জায়গাটা আছে এই জায়গা থেকেও বাউন্স ব্যাক পাওয়া যেতে পারে। ভলিউম অ্যাজ ইউজুয়াল, স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই, যেহেতু ইন্ডেক্সটাই ডাউন সুইং এর এবং কারেকশনের ফ্লোতে আছে। সো আমরা বেশিরভাগ স্টকের মধ্যেই এই কারেকশনের রিফ্লেকশনটাই পাবো। সবসময় যেটা বলি, ইন্ডেক্স যখন কারেকশনের ফ্লোতে থাকে অনেক ভালো ভালো বাউন্স ব্যাকও কিন্তু ফ্রুটফুল হয় না, কিংবা অনেক ভালো আপসুইং এ কিন্তু আপসুইংটা বেশি দূর যেতে পারে না। প্রায় প্রতিটা স্টকের মধ্যেই আমরা সেই ধরনের রিফ্লেকশনটাই পাচ্ছি। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে অগ্নিশিষ্ট নিয়ে বলতে চাই, প্রকৃতপক্ষে এখন ট্রেড প্ল্যান করার মতো খুব যে স্টক আছে ক্যান্ডেল ওয়াইজ, ভলিউম ওয়াইজ আমার চোখে পড়ছে না। একদমই গুটি কয়েক দু একটা স্টকের মধ্যে হাফ হার্টেড কিংবা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে। অগ্নিশিসের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো সিনারিও এসছে। গতদিনের ক্যান্ডেলটাও ভালো ছিল, আজকের ক্যান্ডেলটাও ভালো এসছে, কিন্তু ভলিউমটা ডেভেলপ করতে পারতেছে না, এটা একটা চিন্তার বিষয়। কিন্তু এই ধরনের ক্যান্ডেল আসলে একটা ডাউন সুইং এর পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পরিলক্ষিত হতে পারে। যেহেতু ইন্ডেক্সটাই খুব একটা ভালো ফ্লোতে নাই, এটাই দেখার বিষয় যে এই ধরনের বাউন্স ব্যাক থেকে মার্কেট কেমন বিহেভ করে। আমার ফিডের কথাও বলতে চাই, এটি আনইউজুয়াল ভলিউম হয়ে গেছে, ফলোড বাই সেল সিনারিও। ইন্ডেক্স প্লে করলে এখান থেকেও কিন্তু আবার বাউন্স ব্যাক আসতে পারে, সেক্ষেত্রে সুইংটা হয়তো আবার উপরের দিকে যেতে পারে। অ্যাটলাস ব্যাংকের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনেটলি একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও হতে পারে, যদিও ক্যান্ডেলটা রেড এসছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ক্যান্ডেলের নিচে কিন্তু বড় উইক। সো এরকম উইক থাকলে সেলের চেয়ে বাইরের অ্যাক্টিভিটি বেশি প্রকাশিত হয়। তার চেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই ডাউন সুইং এর পরে আমরা এই ধরনের একটা ক্যান্ডেল পেয়েছি, মুভিং এভারেজ থেকেও আছে। ভলিউমটাও কিন্তু সুন্দর গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, হুইচ ইজ ভেরি পজিটিভ সাইন। আমরা এর আগের আপসুইংটাও যদি লক্ষ্য করি, এই আপসুইংটা এখানেও কিন্তু এই ধরনের একটা ক্যান্ডেল এসেছিল, তারপরে কিন্তু ছোট হলো একটা আপসুইং হয়েছে। সো এখান থেকেও কিন্তু এমন একটা আপসুইং এক্সপেক্টেড। সবকিছু ডিপেন্ড করবে যে ইন্ডেক্সটা কেমন প্লে করতেছে সেটার উপরে। বিচ এর কথাও বলতে চাই, গতকালই বলতেছিলাম ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, ছোট একটা আপসুইং এর পরে সেল সিনারি হয়েছে, তারপরে কিন্তু একটা কারেকশনের রিফ্লেকশনই পাওয়া গেছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে বিজিআইসি ভালো লাগতেছে, যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু ট্রেড লাইনের সাপোর্টের আশেপাশে ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা খারাপ এসছে এরকম কিন্তু না। বসুন্ধরা পেপার নিয়েও বলতে চাই, প্রপার একটা কারেকশন হয়ে কিন্তু ট্রেন্ড লাইনের যে সাপোর্টের জায়গা আছে কিংবা একটা কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে সেখানে আসতে পেরেছে। সো এখান থেকে একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু আর একটা আপসুইং এর জন্য দেখা যেতে পারে। আর রিসেন্ট টাইমস যদি আমরা ইন্ডেক্সের আপসুইংটা দেখি কিংবা পার্টিকুলার স্টকের আপসুইংটা দেখি, লক্ষ্য করা যাবে যে আসলে কোনো ট্রেন্ডি সিনারিওতে কিন্তু নাই। একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে, তারপর আবার প্রপার ডাউন সুইং হচ্ছে, আবার আগের জায়গায় চলে আসতেছে, আবার একটা আপসুইং হচ্ছে, আবার কারেকশন হয়ে আগের জায়গায় চলে আসতেছে। সো এইরকম সিনারিওই কিন্তু বেশিরভাগ স্টকের মধ্যেই আমরা পরিলক্ষিত করছি। যে প্রপার যে ট্রেন্ডি সিনারিও আপসুইং ডাউন সুইং আপসুইং ডাউন সুইং করে যে উপরের দিকে যাবে এরকম কিন্তু না। সো প্রপার ট্রেন্ডি সিনারিও হচ্ছে আনইউজুয়াল আপসুইং, দেন কারেকশন হয়ে আবার আগের জায়গায় ফিরে আসা, আবার আনইউজুয়াল একটা আপসুইং, আবার কারেকশন হয়ে আগের জায়গায় ফিরে আসা। তো এই ধরনের সিনারিওই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করছি। ব্র্যাকব্যাকের কথা তো গতদিনই বলতেছিলাম যে এই ধরনের সিনারিও আমার আসলে ভয় লাগে।
সো কারেকশনের রিফ্লেকশন কিন্তু শুরু হয়ে গেছে। এখন ইন্ডেক্স বাউন্স না করলে আমার কাছে মনে হয় প্রপার ডাউন সুইং এ চলতে থাকবে। সিটি ব্যাংক ডেফিনেটলি এই টাইপের ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হতে পারে। মুভিং এভারেজের 20-র আশেপাশেও আছে। সো সিনারিও খুব একটা খারাপ না, ভলিউমটাও পেয়েছে। ভলিউমের কন্টিনিউশনটা আসলে আপকামিং ডেজ ভাইটাল হবে। ভলিউম কন্টিনিউ করতে না পারলে এই বাউন্স ব্যাকটাও ফ্রুটফুল নাও হতে পারে। লেটস সি। ডেরি গার্মেন্টসের কথাও বলতে চাই। গতদিন এই ক্যান্ডেলটাও তো খুব একটা ভালো লাগে নাই, আজকে কিন্তু একটা সেল সিনো টাইপে এসছে। ভলিউমটাও গেইন করতে পারে নাই, আনইউজুয়াল ভলিউমটাও আছে। ব্যাংক সেক্টরের মধ্যে ইবিএল এর কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ সিনারি ওয়াইজ লুকস ভেরি গুড। ভলিউমটা অ্যাক্টিভ অবস্থায় আছে, এটা খুবই পজিটিভ সাইন। লেটস সি যে এই ধরনের সিনারিও থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। টেক্সটাইল সেক্টরের মধ্যে ইটিএল এর কথাই বলতে চাচ্ছি। দেখেন এই ট্রেড লাইনের সাপোর্টটাকে কিন্তু প্রতিবারই রেসপেক্ট করতেছে। যতবারই আপসুইং হচ্ছে, আপসুইং হয়ে কিন্তু আবার এই ট্রেন্ড লাইন সাপোর্টের জায়গায় আসতেছে। ওই ছোট আপসুইং আবার সেই একই জায়গায় আসতেছে, আবার আপসুইং হচ্ছে, আবার কিন্তু ঘুরে ওই একই জায়গায় আসতেছে। লাস্ট যে আপসুইংটা হয়েছে সেটাও কিন্তু এই ট্রেন্ড লাইন সাপোর্টের জায়গা থেকে হয়েছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই যে কারেকশন হচ্ছে আবার কিন্তু সেই সাপোর্টের কাছাকাছি আসতেছে। সো এখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল কিংবা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেলে ডেফিনেটলি তো এটা ট্রেড প্ল্যান করার মতো স্কোপ হতে পারে। মানে এই ইটিএল এর গ্রাফ দিয়ে আসলে এই টাইপের যতগুলা স্টক এই সিনারিওর মধ্যে আছে সবগুলাকে একসাথে বোঝানোর চেষ্টা করতেছি। জিপিএস ইস্পাত সেম প্যাটার্নে কিন্তু ফলো করতেছে। এই যে এখান থেকে যদি বলি একটা আপসুইং হয়েছে, আবার আগের জায়গায় চলে আসছে, আবার একটা আপসুইং, আবার এই ট্রেন্ড লাইনে সাপোর্টের জায়গায় চলে আসছে। লাস্ট আপসুইং এও কিন্তু ভালো একটা আপসুইং হলো, ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে আবার প্রপার কারেকশনে আছে, আবার কিন্তু এই ট্রেন্ড লাইনে সাপোর্টের দিকে আসতেছে। সো এখানে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেলে এটা কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আইসিবি ইসলামী ব্যাংকের কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ সিনারিও তো ভালো, মুভিং এভারেজ 20-র আশেপাশ থেকে বাউন্স ব্যাক টাইপ পেয়েছে। ভলিউমটা আবার হিউজ গেইন করে ফেলেছে, সো এটা একটু লক্ষণীয় বিষয়। ভলিউমটা কন্টিনিউ না হলে সুইংটা কিন্তু আসলে খুব একটা বেশি উপরের দিকে যেতে পারবে বলে আমার মনে হয় না। ইন্ট্রাকোর কথাও বলতে চাই। এই ডাউন সুইং এর পরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গিয়েছিল, তারপরের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো আসে নাই। সো এই ক্যান্ডেলেই কিন্তু এক্সিটটা প্ল্যান করা ওয়াইজ ছিল। কারণ যখন ইন্ডেক্স প্লে না করে তো এই ছোট ছোট 1-2%-এর প্রফিটটাও কিন্তু আমাদের জন্য ভাইটাল হয়ে যায়। তারপরে কিন্তু ঠিকই সেলস এর রিফ্লেকশন পাওয়া গেছে। তো সিনারিও তো ভালো না, আবার কারেকশনের ফ্লো মনে হচ্ছে। কে অ্যান্ড কোর কথাও বলতে চাই। এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু বাউন্স ব্যাক হয়, ভলিউমটাও গেইন করেছে। লেটস সি যে এই জায়গা থেকে প্রপার একটা আপসুইং হয় কিনা। এই কনসোলিডেশনটা ভালোই লাগতেছে। লাভেলের কথাও বলতে চাই। গতদিনই তো বলতেছিলাম এই ট্রেন্ড লাইনে সাপোর্টের নিচে চলে আসছে, দু একদিনের মধ্যে বাউন্স না করলে কিন্তু বড় কারেকশন হতে পারে। আজকে কিন্তু একটা বাউন্স করার রিফ্লেকশন আমরা দেখেছি, ভলিউমটাও গেইন করেছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু সুইংটা উপরের দিকে যেতে পারবে। লুব্রেভ এই যে বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয়ে ছোট একটা প্রফিটের জায়গায় কিন্তু হয়েছিল, আনইউজুয়াল ভলিউম চলে আসছে, এখন সেলস নিয়ে বলতে চাচ্ছি। এমটিবির কথাও বলতে চাই। এই টাইপের ক্যান্ডেল থেকেও তো বাউন্স ব্যাক হয়, যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। এনবিএল এর কথাও বলতে চাই। আনএক্সপেক্টেড ওয়েতে কোনো সিমটম ছাড়াই কিন্তু আজকে ভালো করেছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা কয়দিন কন্টিনিউ হয়। এনসিসি ব্যাংকের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, আর এসছে মুভিং এভারেজ 20 থেকে। লেটস সি যে ফ্রুটফুল হয় কিনা। ওএল এর কথাও বলতে চাই। রিসেন্ট টাইম যদি ওর প্যাটার্নটা দেখেও কিন্তু একটা সাইড প্লে করার চেষ্টা করতেছে। সো তার বটমের জায়গার দিকে কিন্তু আসতেছে। সো এখানে এসে একটা গ্রিন ক্যান্ডেল কিংবা একটা বাউন্স ব্যাক করার ইন্টেনশনস পেলে এটাও কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। পদ্মা ওয়েলের কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ তো একটা বাউন্স ব্যাক এসছে, একটা রিটেস্ট টাইপ সিনারিও এসছে, ভলিউমটাও ছোট পরিসরে অ্যাক্টিভ আছে। সো লেটস সি এই ক্যান্ডেল কিংবা এই সিনারিওর পজিটিভ রিফ্লেকশন ঘটাতে পারে কিনা। প্রগতি লাইফের কথাও বলতে চাই। সিনারিও মোটেও ভালো না। গতকালের এই ক্যান্ডেলের পরে এই ধরনের রিফ্লেকশন ভেরি আনএক্সপেক্টেড। অ্যাটলিস্ট একটা সেল সিনো টাইপ এক্সপেক্টেড ছিল, কিন্তু ইন্ডেক্স যদি প্লে না করে আসলে ভালো সিনারিও ভালো হয় না। র্যান্ড ফাউন্ড্রির কথা বলতে চাই, একটা পজিটিভ সাইন আছে, যদিও চার্টের মধ্যে লাল বেশি, কিন্তু লাল হলেও ওর কিন্তু প্রপার ওইভাবে কারেকশন হচ্ছে না। ও কিন্তু নিজেকে ধরে রাখতে পেরেছে একটা সার্টেন জায়গার মধ্যে। আজকে ক্যান্ডেলটাও ভালো এসছে, যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। লেটস সি। রূপালী ব্যাংকের কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ 3 দিনের প্যাটার্নটা যদি আমরা দেখি, এই সিনারিওটা ভালো লাগতেছে। এই 3 দিনের সিনারিওকে আসলে একটা রিটেস্ট টাইপ বলতে চাই, যে ডাউন সুইং এর পর একটা বাউন্স ব্যাক করার ইন্টেনশনস, তারপরের দিন একটা খারাপ ক্যান্ডেল, তারপরে আবার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও। সো এই 3 দিনেরটাকে একটা রিটেস্ট বলতে চাই। ব্যাংক সেক্টরের মধ্যে কিছু স্টকের মধ্যে কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে। সো লেটস সি রূপালী ব্যাংকের এই সিনারিও থেকে পজিটিভ কোনো কিছু ঘটাতে পারে কিনা। শাহজালাল ব্যাংকের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লেটস সি। টেক্সটাইল সেক্টরের মধ্যে সোনারগাঁর কথা বলতে চাই। রিসেন্ট টাইমস কিন্তু একটা কন্ডির মধ্যেই ছিল, ট্রেন্ড লাইনটা যদি লক্ষ্য করি। তো আজকে কিন্তু এটা ব্রেক করে চলে গেছে, তো সিনারিও কিন্তু মোটেও ভালো না। তো মিস্টেক্সের কথাও বলতে চাই। ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে, খুবই পজিটিভ বিষয়।
চার্টে সবুজ আসতেছে, এইটাও পজিটিভ বিষয়। তো চার্টে সবুজ মানে তো ভালো। তো একটা ডাউন সুইং এর পরেই কিন্তু এই টাইপের সিনারিও আমরা এক্সপেরিয়েন্স করছি। ছোট পরিসরে কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যে নিজেকে ধরে রাখতে পেরেছে। এখান থেকে যদি বলি একটা আপসুইং এর পরে একটু সাইড প্লে করে আবার ডাউন সুইং, আবার একটা আপসুইং হয়েছে, আবার ডাউন সুইং এর পরে কিন্তু স্ক্রিন আসতেছে, মানে উপরের দিকে যাওয়ার একটা ইন্টেনশনস এর মধ্যে আছে। লেটস সি যে আপকামিং ডেজ কেমন প্লে করে। ট্রাস্ট ব্যাংকের কথাও বলতে চাই, এই টাইপের ক্যান্ডেল থেকে তো অনেক সময় বাউন্স ব্যাক হয়, ভলিউমটাও পেয়েছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে ভলিউমের কন্টিনিউশন প্লাস গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পারে কিনা। ওয়েস্টার্ন মেরিয়ান শিপইয়ার্ডের কথাও বলতে চাই, এই ট্রেন্ড লাইনের যে সাপোর্ট, এই সাপোর্টের কাছেই কিন্তু আসতেছে। সো এর আগেও আমরা এখান থেকে ভালো করতে দেখেছি, আবার কারেকশন হয়ে ওই আগের জায়গাতেই এসেছে, আবার একটা আপসুইং হয়েছে, আবার এখন কারেকশন হয়ে ও ট্রেড লাইনের সাপোর্টের দিকে কিন্তু আসার ইন্টেনশন। সো এখান থেকে একটা বাউন্স ব্যাক পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। মিডল ব্যাংক এটা কিন্তু আমি সেল সিনারিও বলতে চাচ্ছি, কারেকশনের পরে ছোট হলো একটা আপসুইং হয়েছে, ভলিউমটা আনইউজুয়াল হয়ে যেতে পারে। সেল সিনারিও হলে এক্সপেক্টেড তো কারেকশন, কিন্তু কারেকশন না হয়ে আপসুইং এর ফেজ হতে পারে, সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এনআরবি ব্যাংকের মধ্যেও কিন্তু সেল সিনারিও রিফ্লেকশন গতকাল যেমন আইডিয়া করতেছিলাম। পরিশেষে ইন্ডেক্সটা নিয়ে যদি আবার একটু বলতে চাই, এই জায়গা থেকেও কিন্তু বাউন্স ব্যাক হওয়ার স্কোপ আছে। মুভিং অ্যাভারেজ 20 থেকে অনেক স্টকের মধ্যে বাউন্স ব্যাক হয়, এটা ন্যাচারালি হয় অনেক সময়। এই জায়গাকে রেসপেক্ট না করলে 50ও একটা ভালো অপশনস। সো এটাই দেখতে চাই আসলে আপকামিং ডেজ কবে আসলে ইন্ডেক্সটা বাউন্স ব্যাক করে। কারণ ইন্ডেক্স যদি বাউন্স ব্যাক না পাওয়া যায়, সো আমি এই দিন থেকে বলে আসতেছি যে সবচেয়ে ওয়াইজ হচ্ছে ক্যাশ ফ্রি রাখা। প্রপার বাউন্স ব্যাক পেলেও তারপরে যদি ভালো না করে, একটু লসে হলেও কিংবা কেনা দামের আশেপাশে হলেও সেল দিয়ে ক্যাশটাকে ফ্রি রাখা। কারণ এই যে ডাউন সুইং চলতেছে, এই ডাউন সুইং কবে শেষ হবে এটা কিন্তু আমরা কেউই জানি না। কিন্তু যেদিন শেষ হতে পারে তার কিন্তু একটা ইন্ডিকেশন আমরা ক্যান্ডেলস্টিকের মধ্যে পাবো, ভলিউমের মধ্যে একটু হলেও পাবো। অ্যাটলিস্ট একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসবে এবং বেশিরভাগ স্টক রিফ্লেক্টেড হবে, এমন একটা সিনারিও পাবো। এই সিনারিওটা যেদিন পাওয়া যায় ওই দিন নতুন করে ট্রেড প্ল্যান করার অনেক স্কোপ ক্রিয়েট হবে। সো অচিরেই ইন্ডেক্সের মধ্যে প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসবে এবং বেশিরভাগ স্টক রিফ্লেক্টেড হয়ে একটা ফ্রুটফুল আপসুইং হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Happy trading. This is Shamir Rahman signing off from today's episode.